দেখেন আমাদের দাবি হচ্ছে যে আমরা হোমনা মেঘনা এক ছিলাম, আমরা এখন হোমনা মেঘনা এক চাই। কারণ হোমনা মেঘনা আমাদের একটা বন্ধন তৈরি হয়ে গিয়েছে, ঠিক আছে। আর এই দাবিটা কিন্তু আজকের না, এই দাবিটা কিন্তু এই দাবিটা 2008 সালের দাবি। আমাদের হোমনার নেতা আমাদের মরহুম এম কর্ণদা স্থায়ী কমিটির সদস্য ছিলেন। উনি এতটাই জনপ্রিয় ছিলেন, তখন ওই কুচুকি মহল মানে ফেসিবাদ সরকার চাইছে যে ওনাকে পরাজয় কিভাবে বরণ করা যায়, তার জন্য তারা আসনটা ভেঙে তারা আসনটাকে দাউদকান্দি মেঘনা আসনটাকে তারা দাউদকান্দির সাথে নিয়ে গেছে। কিন্তু ওনার জনপ্রিয় এত ছিল কোনো রকম ওনাকে আটকানো যায় নাই। সুতরাং এবারও তারা সে চক্রান্ত করে আমাদের এই মেঘনাকে আমাদের হোমনা থেকে বিচ্ছিন্ন করতে চাচ্ছে। তো আমরা চাই যে মেঘনা একটা ছোট উপজেলা, এটা যদি দাউদকান্দির সাথে যায় তাহলে সেটা হচ্ছে একটা বড় উপজেলার সাথে একটা ছোট উপজেলা। সুতরাং কোনোদিন তারা এমপি হওয়ার কোনো স্বপ্ন তারা দেখতে পারবে না। আমরা চাই রাজনীতিতে ব্যালেন্স সৃষ্টি হওয়া, অর্থাৎ ভারসাম্য। হোমনার সাথে যদি মেঘনা থাকে তাহলে একটা ভারসাম্য সৃষ্টি হয়। যেমন আজকে হোমনা স্থায়ী কমিটির সদস্য ছিলেন, কিন্তু আজকে এই পরিস্থিতিতে আমরা কিন্তু মেঘনা থেকে আমাদের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভাইকে আমরা কি এমপি হিসাবে আমরা ওনাকে চাচ্ছি। যদি এই আসনটাকে ওরা ওইখানে নিয়ে যায়, আমি মনে করি সেটা একটা চক্রান্ত। সেটা অধ্যক্ষ সেলিম ভাইয়ের বিরুদ্ধে একটা সুচারু সূক্ষ্মভাবে তারা চক্রান্ত করছে। আমরা চাই এই দেশের জনগণ যা চায়, আমরা হোমনা মেঘনা যেটা চাই, আমরা চাই আমাদের এই আসনটাকে একত্রিত থাকুক। আমরা মিলেমিশে আছি, ভৌগোলিকভাবে আমরা এক আছি, এবং একটা ছোট উপজেলাকে কিভাবে নেতৃত্ব দিয়ে উপরে তুলতে চায় সেটা হোমনাবাসী জানে। আমরা চাই এবার অধ্যক্ষ সেলিম ভাইকে দাঁড়িয়ে সে প্রতীক নিয়ে আমরা ওনাকে এমপি বানিয়ে দেখিয়ে দেবো যে বড় উপজেলা নয়, ছোট উপজেলা হলেও তার এমপি হওয়ার যোগ্যতা থাকলে এমপি হওয়ার শক্তি রাখে। আমি এই বলে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি পরিশেষে বলতে চাই, এটা হোমনা এবং মেঘনা মানুষের আকাঙ্ক্ষা, এই আসনটা যাতে আমরা একত্রিত থাকি। ধন্যবাদ আপনাদের সকল। ধন্যবাদ।